স্থানীয় সরকার নির্বাচনের সংস্কৃতি পরিবর্তন চান মির্জা কাদের, সমালোচনাকারীদের বক্তব্যকে বললেন অবান্তর। 26 জানুয়ারি থেকে টিকার জন্য নিবন্ধন শুরু, স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে থাকবে মেডিকেল টিম। ক্যাপিটল হিলে তাণ্ডবের পর প্রথম ট্রাম্প পেন্স বৈঠক, অভিশংসনের প্রস্তাবের সমর্থন বাড়ছে রিপাবলিকানদের। এবং ফুটবল লিগের নতুন আসর শুরু আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বসুরহাট পৌর নির্বাচনের খবর। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। নিজ দলের নেতাদের সমালোচনা, ভোট ব্যবস্থার পরিবর্তন আর সমাজ পরিবর্তনের রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন তিনি এসব বক্তব্য দিচ্ছেন, তার দাবি বা কি, এসব নিয়ে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ মুখোমুখি হয়েছিলেন মির্জা কাদেরের। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের প্রধান অংশ। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি সারা দেশে হাই ভোল্টেজ তকমা পেয়েছে। তার কারণ এখানে নৌকার মনোনীত প্রার্থী সাম্প্রতিক সময়ে নির্বাচনী ব্যবস্থা এবং এখানকার স্থানীয় রাজনীতি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কেন সেই মন্তব্যগুলো করেছেন এবং তার প্রেক্ষাপটে তিনি কি বলতে চান, সেগুলো নিয়ে নিউজ 24 মুখোমুখি হয়েছিল আব্দুল কাদের মির্জার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেব, এটা নিশ্চিত করতেছে। এটা চলতে পারে না দেশে এভাবে। কতদিন চলবে? জননেত্রী শেখ হাসিনাকে আমরা সহযোগিতা করা উচিত। আর কে আছে? স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করছে। এখন ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই, শেখ হাসিনার চেষ্টা করতেছে। আমরা সহযোগিতা করা উচিত। নেতারা আজকে নমিনেশন দেয় বিভিন্ন এলাকায়। দেখেন দাগনভূঞাতে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর, কি ব্যবহার? দৈহিক শক্তি প্রয়োগ করে তারা হয়েছে। এটা কি শেখ হাসিনা এদিকে তাকাই থাকার সময় আছে? তার আন্তর্জাতিক বিষয় আছে, দেশের বিষয় আছে, সব বিষয় নিয়ে ওনাকে চিন্তা করতে হবে। এটা আমাদের নেতাদের দায়িত্ব না? ওনারা কি করে? বড় বড় কথা বললে টাকা বসি বসি। ওনাদের কি কাজ? এই এখানে কেন এই অনিয়মটা হইল? কেন সন্দীপে, আমি দূরে কোথাও যাবো না, কেন সন্দীপে আজকে প্রতিপক্ষ বিরোধী দলের প্রার্থীরা রাস্তায় নামতে পারে না? এটা আমাদের নেতারা দেখে না? এটা শেখ হাসিনা অর্জনকে ধ্বংস করছে না? শেখ হাসিনা এত উন্নয়ন করল, তাহলে এরা এদের কেন জনপ্রিয়তা নাই? কেন এরা ভোট ডাকাতি করতে হবে? এত উন্নয়ন শেখ হাসিনার। এটা আমরা যার অবস্থান থেকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আর অনিয়ম, এই যে নোয়াখালীর এই যে রাজনীতি, এখন অপরাজনীতি, এখানে ত্যাগী নেতারা সবাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে টেন্ডার বাণিজ্য, হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য এখানে হয়। তারপরে চাকরি বাণিজ্য, একটা গরিব পুলিশের থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে নেয়। একটা গরিব স্কুলের পিয়ন থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে নেয়। প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে। এদেশ কিভাবে চলবে? আমাদেরও ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু আমি সেটা থেকে শিক্ষা নিছি যে আমাদের এগুলা করা উচিত না।
জি মাননীয় মেয়র, আপনার এই সত্য ভাষণটি আসলে আপনার দলেরই কিছু মানুষজন অপব্যাখ্যা করার চেষ্টা করছে। আমরা ঢাকায় বসে কে কে কি বলছে আমার তো আমার বিষয় নয়। ফারুক সাহেব বলছে আমি পাগল উম্মাদ। এই ফারুক সাহেব যেখান থেকে নির্বাচন করে আপনারা জানেন ৯৯% মানুষ আওয়ামী লীগ করে, সেখান থেকে নির্বাচিত হয়েছে। উনি মন্ত্রী ছিল, এখন উনি মন্ত্রী নাই। তো এটা থেকে কি বোঝা যায় মন্ত্রী আগে ছিল এখন নাই? নিশ্চয় ওনার কোন ত্রুটি আছে, সেজন্য উনি মন্ত্রী হন নাই। ওনার মুখে এটা সাজা। তারপরে হানিফ সাহেব বলছে কি দায়িত্বশীলতার অভাব আছে। তো আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভাঙলো, হানিফ সাহেব আপনি কোথায় ছিলেন? আপনার কি দায়িত্বের পরিচয় দিচ্ছেন? বাবু সমালোচনা করে আমি মাঠ গরম করার জন্য এগুলা করতেছি। দুর্নীতির মামলার তার তদন্ত হচ্ছে, খবর আছে। ওই যে বিএনপির কি একটা প্রিন্স বক্তৃতা দেয়, তারা আমি বলি লোকাল পলিটিক্সের কথা, আমি বলি নোয়াখালী এবং ফেনীর পলিটিক্সের কথা, ফেনীর ভোটের কথা। তারা বলে তারা ওই যে জাতীয় ভোটের কথা বলে। জাতীয় ভোট বাংলাদেশের এই যে ভোটগুলারে ভোট প্রথম নষ্ট করছে কে? জিয়াউর রহমান হানা ভোটের ভিতর দিয়ে ভোট নষ্ট করছে। ১৯৯১ সালের নির্বাচন, সে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সে নির্বাচনে ওনারা সরকার গঠন করছে, ঠিক আছে। কিন্তু আর একটা নির্বাচন দেখান, এই নির্বাচনটা তারা সুষ্ঠু নিরপেক্ষ করছে। প্রিন্স সাহেব যে বলে এই কথাগুলা নির্বাচনের বিষয়ে, জননেত্রী শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করে, ওইটা করে সেটা করে। জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক ভালো হয়েছে। ২১ বছর আপনারা বিনা ভোটে ক্ষমতায় ছিলেন। জননেত্রী শেখ হাসিনা আমলে অনেক দৃষ্টান্ত আছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন আমার ভয় হইল একটা এরা হয়তো রং লাগাতে পারে এই দুইজন। আরেকটা হচ্ছে, আমি যতটুকু শুনেছি বিএনপির প্রার্থীকে আমাদের নোয়াখালীর এই যে এমপি, তার সাথে সম্পর্ক আছে। বিএনপির সাবেক নোয়াখালীর মেয়র হারুন, তাকে পরশুদিন রাত্রে পাঠাইছে এখানে টাকা পয়সা ৫০ লক্ষ টাকা পাঠাইছে, আমার কাছে খবর আছে। পাঠাই এখানে বিএনপির প্রার্থী জিতার কোনো সম্ভাবনা নাই। ভোটে নির্বাচনে রং লাগানোর জন্য ষড়যন্ত্র করতেছে। কাউন্সিলর প্রার্থীরা কিছুটা জিতার অবস্থা তাদের আছে, এটা সত্য। তাদেরকে টাকা পয়সা দিয়ে জিতানোর জন্য চেষ্টা করতেছে। তো এই অবস্থায় আপনাদেরও কিছু করণীয় আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমার আবেদন আপনাদের প্রতি, আপনারা প্রত্যেকটা কেন্দ্রে ভাগ করিয়া দিয়া সকাল থেকে ভোট গণনা পর্যন্ত থাকে, যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই মিলে উপহার দিতে পারি। এই ধরনের একটা পদক্ষেপ যদি আপনারা নেন, এই এলাকার মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ইলেকশন কমিশনার স্থানীয় না, আমাদের এখানে ইলেকশন কমিশনার সাদাত সাহেব আছেন। উনি গতকালকে আসার কথা ছিল, রহস্যজনক কারণে আসেন নাই। এজন্য আমি আগামীকালকে একটা সমাবেশ দেখছি, সেখানে আমি কথা বলি। উনি আসেন নাই। আর এদের অবস্থান তো আর কি বলুন, এখানে প্রিসাইডিং পুলিং অফিসার দিছে ম্যাক্সিমাম জামাত বিএনপি। আমাকে হারানোর কোন সুযোগে নেই, কিভাবে হারাইব, প্রশ্নই উঠে না। আমি এটা নিয়ে চিন্তা করি না, কিন্তু এই ষড়যন্ত্রটা করতেছে, চেষ্টা করতেছে। এগুলা সব খারাপ লোক হলে নোয়াখালী ডিসি,
তার মুখের সাথে একরাম এমপির মার্কস, সে নোয়াখালীর অভিভাবক, তার মুখে একটা এমপির মার্কস লাগানো, এটা তো দুঃখজনক। সে তো নিরপেক্ষতা প্রমাণ করতে পারে না। এগুলো আপনারা দেখা উচিত। আপনারা সাংবাদিকদেরকে আমি বিবেক, জাতীয় বিবেক বলি, সত্য কথাটা আপনারা তুলি ধর, না ধরলে এ জাতি ধ্বংস হয়ে যাবে। বঙ্গবন্ধু দেশ স্বাধীনে এগুলা করার জন্য করে নাই। আমরা গরিব একটা মদ বিক্রি করে তারে মারধর করি, থানায় দিই, এদের বিচার, এদেরকে মারি লাভ কি? এরা অনেকে অভাবে করে। শুধু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে, এটা বন্ধ করার জন্য। কিন্তু এদেরকে প্রথম ধরতে হবে। হ্যাঁ, পৃষ্ঠপোষক মানে এরাই জঘন্য, এরাই আজকে দেশকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে। এগুলার জন্য দায়ী তারা। একজন জনপ্রতিনিধি যদি এগুলা করে, এটা দুঃখজনক। এটা চলতে দেওয়া যায় না। দেশ, বঙ্গবন্ধু দেশ এজন্য স্বাধীন করে নাই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরও আপনার বক্তব্যের প্রেক্ষাপটে ঢাকা বক্তব্য দিয়েছেন, আপনাকে সংযুক্ত হতে বলেছেন। এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে যদি আপনি একটু বলেন। উনি আসলে একটা দায়িত্বে আছেন, বুঝেন তো, জাতীয় রাজনীতি, উনি দায়িত্বে আছেন। দায়িত্বশীল কথাবার্তা ওনাকে তো বলতে হবে। আর ভাই হিসাবে আমাদের সাবধান করা বা ইয়ে করা অধিকার উনি রাখেন, সেই হিসেবে বলছে। আমার উপর তো কোনো চাপ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার নেত্রী আমার যত বক্তব্য দিছি এগুলার সাথে কখনো দ্বিমত পোষণ করেন নাই। দ্বিমত পোষণ করলে আমি হয়তো এই অবস্থানে থাকতে পারতাম না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।